আজকে বানাবো মজার একটা রেসিপি। তার জন্য প্রথমেই কড়াইতে তেল গরম হলে তাতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। ফোড়নে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো এই ঝিরিঝিরি করে কেটে রাখা বিট আর গাজর। যেমন করে আমরা আলু ভাজা কাটি বা যেমন করে আলু ভাজি ঠিক সেভাবেই হবে। মজার রেসিপি এই কারণেই বললাম যে এটা তো ভাজা হয়ে গেলে পরে পুরো লাল হয়ে যাবে, আর এটা দিয়ে ভাত মাখলে পরে ভাতটাও লাল হয়ে যায়। যে বাচ্চারা ধরুন ভাত খেতে চায় না, বায়না করে, তাদের যদি এটা দিয়ে ভাত মেখে খাওয়ানো হয়, ওই লাল লাল হয়ে যাবে ভাতটা, সেটা দেখে বাচ্চারা কিন্তু মজা করে ভাত খেয়ে নেবে। কালো জিরে ফোড়ন দিয়ে ওটা দেওয়ার পরে বিট গাজর দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। যেমন করে আমরা আলু ভাজায় চেরা কাঁচা লঙ্কা দিই ঠিক সেভাবেই কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা উল্টে পাল্টে ভাজতে হবে। ভাজার শেষে আমি একটা সিক্রেট জিনিস দেব। এটা আর পাঁচটা ভাজার মতন সাধারণ হলেও খেতে কিন্তু লাগে অসাধারণ। একটু ঢাকা ঢাকা দিয়ে ভাজছি, তার কারণ এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাহলে ঢাকা দিয়ে ভাজলে কম তেলে ভালো সুন্দর ভাজা হয়ে যায়, নরম নরম ভাজা হয়ে যায়। এটা আগে কখনো খেয়েছেন কিনা আপনারা জানি না, তবে একবার খেয়ে দেখবেন। এই শীত থাকতে থাকতে বিট গাজর বাজারে অ্যাভেলেবেল থাকতে থাকতে অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন কিন্তু। তাহলে জানতে পারবেন যে টেস্টটা কি সুন্দর হয়। আমরা যখন ছোট ছিলাম তখন মাও কিন্তু আমাদের এভাবে ভুলিয়েই খাওয়াতো, যে আমরা খেতে চাইতাম না যে এটা কী জানি কেমন হবে, তখন মা বলতো এটা দিয়ে ভাত মাখলে ভাতটা লাল লাল হয়ে যাবে, কি সুন্দর খেতে লাগে, খেয়ে দেখো। সেই মার কথা শুনে খেয়ে ভীষণ ভালো লেগে গেছে, আজও খেয়ে যাচ্ছি, এমনকি আমি আমার ছেলেকেও খাওয়াই এটা। ভাজা হয়ে এলে পরে দিয়ে দেবো এক পোস্তটা আগে আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম। যখন খাবো এটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে, তখন মুখে ওই পোস্তটা পড়লে ভীষণ ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।